আসসালামু আলাইকুম। শুভ সকাল, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট তৈরি। এখানে আমি একটা 2 কেজি ওজনের মুরগি নিয়েছি। তো লবণ দিয়ে দিলাম আমি প্রথমে। তারপর আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা, খুব সামান্য পরিমাণ। তারপর আমি একটু লেবুর রস দিয়ে দেবো। এখানে আমি একটা লেবু সম্পূর্ণ নিয়ে নিই। লেবুর 4 ভাগের 3 ভাগ নিয়েছি। তো যাই হোক, আপনারাও আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন। এই গোস্তটাকে আমি গত রাতে এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। একটু শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এবং এটাকে আমি গত রাতে বললাম যে রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে নরমালি। এভাবে আপনি যদি রোস্ট রান্না করেন তাহলে কিন্তু গোস্তের ভিতরে মশলাটা যাবে এবং লবণটাও যাবে, খেতেও কিন্তু বেশ সুস্বাদু লাগবে, মন্দ লাগবে না। আমরা বাসায় মেহমান আসলে ঝটপট রান্না করার জন্য চেষ্টা করি বাসার মশলা দিয়ে। তো আমি আপনাদেরকে সেভাবেই বাসায় যেন আপনারা সুন্দরভাবে রোস্ট তৈরি করতে পারবেন সেটাই আমি দেখাচ্ছি। তো গোস্তটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই গোস্তটা ভেজে নেওয়ার সময় আপনাকে লক্ষ্য করতে হবে যে ছোটো বাচ্চা বা বয়স্ক মানুষ যদি থাকে তাদের জন্য একটু নর্মালি ভাজবেন। আর যদি বাসায় সবাই খেতে পারবেন এরকম তাহলে একটু ভালোভাবে কড়াভাবে ভেজে নেবেন। কারণ গোস্তটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বয়স্করা খেতে পারবে না এবং ছোটো বাচ্চারা খেতে পারবে না। তো যাই হোক, আমি এখানে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, বাদাম বেটে নিয়েছি, 2 ধরনের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এগুলো নিয়েছি। আর আমি একটু নিয়েছি রোস্টের মশলাটা। আর রোস্টের মশলাটা ব্যবহারে অল্প একটু পরিমাণ ব্যবহার 2 বা 3 চামচ আপনি ব্যবহার করতে পারেন। আমি যতটুকু গোস্ত নিয়েছি এখানে। এছাড়া শুধু রোস্টের মশলা দিয়ে আমি কখনো সম্পূর্ণ তৈরি করিনি। আমি ঘরোয়া মশলা দেওয়ার পরেও রোস্টের মশলা দিই। এই তো আমি এখন দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনি যদি সৌন্দর্য বা একটু সাজানোর জন্য পেঁয়াজ পেস্টটা করে নিতে পারেন, তুলে রাখতে পারেন, মেহমানদেরকে ওভাবে সাবমিট করলে দেখতে সুন্দর লাগে। তো আমি এখানে আমার সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারিনি। যাই হোক, আমি এখন দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু ভালোভাবে বেটে নিয়েছি, কারণ পেঁয়াজ বাটাটা রোস্টটাকে ঘন করে এবং ঝোলগুলো যেহেতু রোস্টের ঝোল দিয়ে অনেকে খেতে পছন্দ করেন। আর এই যে আমি দিয়ে দিলাম বাদাম বাটা। বাদাম বাটাটা রোস্টের জন্য বেশ। আর টক দই ব্যবহার করেন, আমার বাসায় টক দই ছিল না, তো আমি দুধ দিয়ে তৈরি করবো। ওই যে আমি আগে বলেছি যে আমাদের আসলে এটা ঘরোয়া রান্নার রোস্ট, যে বাসা যদি ঝটপট করে মেহমান এসে পড়ে হঠাৎ করে, তখন ঝটপট যেন আপনি এই রোস্ট তৈরি করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সময় হাতের কাছে আমাদের টক দই থাকে না। যাই হোক, আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখন পানি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তারপর আমি এখন দিয়ে দিলাম দুধটাও। তারপরে একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যে দুধটা দিয়েছি, এখন দুধের মধ্যে আমি গোস্তটাও দিয়ে দিব। এটাকে আপনি একটু কম হিটে, বেশি না মিডিয়াম হিটে রান্না করে নেবেন। আর বেশি পানি দিয়ে রান্না করলেও কিন্তু রোস্ট আবার ভালো লাগে না। তো একটু কম পানিতেই রোস্টটা তাড়াতাড়ি যারা রান্না করতে পারেন সেই ব্যবস্থা সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমি আবার এখন রোস্টের মশলাটাও এখানে দিয়ে দিলাম। আগে আমি দিইনি, এই রোস্টের উপরেই আমি ইসের মধ্যে মশলাটা দিয়ে দিলাম। আর আমি এখানে একটু ধনে গুঁড়ো এড করবো। ধনে গুঁড়োটা এবং জিরে ফাঁকিটা একসঙ্গে আমার ফাঁকি করা আছে, এটা আমি একটু দিয়ে দিচ্ছি এখন। এভাবে আপনি রান্না করে খেয়ে দেখবেন। আমি একটু চিনি দিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনি যদি বাসায় রান্না করেন তাহলে কিন্তু রোস্টটা খেতে আপনার বেশ ভালো লাগবে আমার মনে হয়। অনেকে আমরা বেশিরভাগই মেহমানদের জন্য পাকিস্তানি মুরগিগুলো, কক মুরগিগুলো দিয়ে রোস্ট তৈরি করি। তো যখন আমাদের বাসায় ওই মুরগিগুলো থাকে না অ্যাভেলেবল, তখন আপনি হঠাৎ করে যদি কোনো মেহমান চলে আসে, তো আপনি এই ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট তৈরি করে তাদের সামনে পরিবেশন করতে পারেন। খেতে এবং দেখতেও ভালো লাগবে, মন্দ লাগবে না আশা করি। দেখেন রোস্টের কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে আর খেতেও বেশ সুস্বাদু লাগবে। তবে রোস্টের মধ্যে অতিরিক্ত গরম মশলা ব্যবহার করা যাবে না। সবাই ভালো থাকবেন।